ইরানের হাতে তিনি নিহত হলে যুক্তরাষ্ট্রের পরবর্তী করণীয় কী হবে সে বিষয়ে ইতিমধ্যেই চূড়ান্ত নির্দেশনা দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা কর্তৃক ট্রাম্পকে গুপ্তহত্যার ইরানি পরিকল্পনা ফাঁস করার পরপরই তিনি এই হুঁশিয়ারি দিলেন। সম্প্রতি মার্কিন ট্যাবলয়েড পত্রিকা নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি আমার কিছু হয় তবে ইরানের ওপর এমন মাত্রায় বোমা ফেলা হবে যা তারা এর আগে কখনো দেখেনি। আমি অনেক দিন ধরেই তাদের ইরানের হিট লিস্টে আছি। আমাদের বেশ গুরুত্বের সাথেই এই বিষয়টি সামলাতে হচ্ছে। সাক্ষাৎকারে ট্রাম্প আরও যোগ করেন যে তেহরান বহু বছর ধরেই তাঁকে মেরে ফেলার চেষ্টা চালিয়ে আসছে। সবশেষে কিছুটা রসাত্মক সুরে তিনি বলেন, আমি আশা করি এমন কিছু ঘটলে আপনারা আমার শূন্যতা অনুভব করবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এই কঠোর বার্তার পেছনে রয়েছে সাম্প্রতিক কিছু ভূ রাজনৈতিক ঘটনা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে অনুষ্ঠিত তার জানাজায় ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে বেশ কিছু ব্যানার ও পোস্টার প্রদর্শন করা হয়েছিল। মূলত সেই ঘটনার সূত্র ধরেই ট্রাম্প এই কড়া প্রতিক্রিয়া জানালেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী ইরান সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার জন্য নতুন একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেছিল বলে দাবি করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট দুটি নির্ভরযোগ্য সূত্র সিএনএনকে তথ্যটি নিশ্চিত করেছে। সূত্রগুলো জানায়, ট্রাম্পকে হত্যার সম্ভাব্য হুমকি সম্পর্কে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্রমাগত গোয়েন্দা তথ্য পাচ্ছিল। তবে চলতি সপ্তাহে ইসরায়েলের কাছ থেকে আসা এই সুনির্দিষ্ট দাবিটি একেবারে নতুন এবং অত্যন্ত উদ্বেগজনক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তি যখন ভেঙে পড়ার চরম আশঙ্কায় রয়েছে, ঠিক তখনই ইসরায়েলের নেতানিয়াহু সরকারের এমন গোয়েন্দা দাবি মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী উত্তেজনায় নতুন ঘি ঢেলে দিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই প্রকাশ্য সামরিক হুঁশিয়ারি দুই দেশের মধ্যকার বৈরিতাকে আরও সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।